আসসালামু আলাইকুম প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি এখন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যে এক অগ্নি উপাসকের কাছে হুজুরের পয়গম। সিরায়ের এক বুজুর্গ হযরত পাশ রাহমাতুল আলামিন বলেন, আমার ঘরে এক শিশু জন্মগ্রহণ করে, কিন্তু আমার কাছে খরচ করার জন্য কোনো টাকা পয়সা ছিল না। তখন মৌসুম ছিল, খুবই শীত, বের হওয়ার উপায় ছিল না। এসব চিন্তা করে শুয়ে পড়লাম। স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হলো। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমি আরজ করলাম, হুজুর, ব্যয়ভার বহন করার মতো আমার কাছে কিছুই নেই, তাই এই নিয়ে খুবই চিন্তায় পড়েছি। হুজুর ফরমালেন, সকালে অমুক অগ্নি উপাসকের ঘরে যেও এবং ওকে বলিও, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে 20 দিনার দেওয়ার জন্য। হযরত ফাশ রাহমাতুল্লিল আলামিন সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলেন যে একজন অগ্নি উপাসকের ঘরে কিভাবে যাই এবং কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম করে শুনাই। এটাও সত্য যে স্বপ্নে রাসূলকে দেখলে সত্যিকার রাসূলই হয়ে থাকে। এর দোতলামান অবস্থায় সেই দিন চলে গেল। দ্বিতীয় রাত পুনরায় হুজুর জিয়ারত নসিব হলো। হুজুর ফরমালেন, তুমি ওইসব চিন্তা ভাবনা ত্যাগ করো, অগ্নি উপাসকের কাছে গিয়ে আমার পয়গাম পৌঁছাও। যে মতে সকালে ঘুম থেকে উঠে আমি অগ্নি উপাসকের ঘরের দিকে যাত্রা দিলাম। গিয়ে দেখি সেই অগ্নি উপাসকের স্ত্রী হাতে কিছু নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। যখন আমাকে ওর কাছে পৌঁছালাম, তখন একে তো অপরিচিত, দ্বিতীয় প্রথমবার এসেছি, তাই লজ্জায় কিছু বলতে পারলাম না। সেই অগ্নি উপাসক নিজেই বলল, বড় মিয়া, কি কোনো কিছু বলার আছে? আমি বললাম, হ্যাঁ, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে পাঠিয়েছেন এবং আমাকে 20 দিনার দেওয়ার জন্য বলেছেন। মজুসি অগ্নি উপাসক স্কাই হাত খুলল এবং হাতে নিয়ে রেখেছি এবং আপনার অপেক্ষায় ছিলাম। হযরত পাশ দিনারগুলো নিলেন এবং মজুসিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমি তো স্বপ্নে রাসূলুল্লাহ নির্দেশ প্রাপ্ত হয়ে এখানে এসেছি, কিন্তু আমি যে আসবো এটা তোমার কাছে কিভাবে জানা হলো? সে বলল, আমি রাতে এক রকম আকৃতির একজন নুরানি বুজুর্গকে স্বপ্ন দেখেছি। তিনি আমাকে বলছেন, কাল তোমার কাছে এক অভাবী ব্যক্তি আসবে, ওকে 20 দিনার দিয়ে দিও। তাই এই 20 দিনার নিয়ে হাতে নিয়ে কাল থেকে অপেক্ষা করছি। হযরত ফাশ রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লিল আলাইহি ওর মুখে মুখ যখন রাতে সাক্ষাৎপ্রাপ্ত নুরানি বুজুর্গের আবৃত্তি কথা শুনলেন, তখন তিনি নিশ্চিত হলেন যে উনি হযরত হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাই হযরত ফাশ ওকে বললেন, সেই নুরানি ব্যক্তিটা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একথা শুনে সাজুসি কিছুক্ষণ চিন্তা করে বলল, আমাকে আপনার ঘরে নিয়ে চলুন। অতঃপর সেই হযরত ফাশ রাহমাতুল্লিল আলামিনের ঘরে এসে মুসলমান হয়ে গেল। ওর দেখা দেখি ওর পরিবার সবাই মুসলমান হয়ে গেল। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রহমতের দৃষ্টি যার উপরে পতিত হয়, ওর কেল্লা ফতহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসকায় অভাবী উম্মতের ফরিয়াদ শুনেন এবং বেচাল শরীফে পরে অভাবীদের সাহায্য করেন। হযরত আবুল হাসান খরকানি ও দরসে হাদিস। হযরত আবুল হাসান খরকানি রাহমাতুল্লিল আলাইহি এর কাছে এক ব্যক্তি ইলমে হাদিস পড়ার জন্য এসে ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনি হাদিস কার কাছে পড়ছেন? হযরত খরকানি বললেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিস পড়েছি। লোকটির বিশ্বাস হলো না। রাতে যখন শুয়াইলেন, আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ আনলেন এবং ফরমালেন, আবুল হাসানের সত্য বলছে, আমি ওকে পরে এসেছি। সকালে সে আবুল হাসনাতের খেদমতে হাজির হয়।
কতই জায়গায় হযরত আবুল হাসান বললেন, এই হাদিসে আমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত নয়। লোকটি জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বুঝতে পারলেন? তিনি বললেন, তুমি যখন হাদিস পড়তে শুরু করেছো তখন আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরু মোবারক দেখতে লাগলাম। আপনার এই দুই চক্ষুদ্বয় হুজুরের বুরু মোবারকের উপর নিবিষ্ট রয়েছে। যখন হুজুরের বুরু মোবারক মুচকে যায় তখন আমি বুঝে ফেলি যে হুজুর এই হাদিসকে অস্বীকার করছেন। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এবং হাজির নাজির নেককার বান্দাগণ এখনো হুজুরের দিদার লাভ করে থাকেন। যে হুজুর জীবিত স্বীকার করে না সেই নিজে মৃত। দর্শে হাদিস হযরত আবুল হাসান খরকানি রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে এক ব্যক্তি ইলমে হাদিস পড়ার জন্য এসে ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনি হাদিস কার কাছে পড়ছেন? হযরত খরকানি বললেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস পড়েছি। লোকটির বিশ্বাস হলো না। রাতে যখন শুয়াইলেন আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন এবং ফরমালেন, আবুল হাসানের সত্য বলছে, আমি ওকে পড়েছি। সকালে সে আবুল হাসনাতের খেদমতে হাজির হয়ে হাদিস পড়তে লাগলেন। কতই জায়গায় হযরত আবুল হাসান বললেন, এই হাদিসে আমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত নয়। লোকটি জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বুঝতে পারলেন? তিনি বললেন, তুমি যখন হাদিস পড়তে শুরু করেছো তখন আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরু মোবারক দেখতে লাগলাম। আপনার এই দুই চক্ষুদ্বয় হুজুরের বুরু মোবারকের উপর নিবিষ্ট রয়েছে। যখন হুজুরের বুরু মোবারক মুচকে যায় তখন আমি বুঝে ফেলি যে হুজুর এই হাদিসকে অস্বীকার করছেন। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এবং হাজির নাজির নেককার বান্দাগণ এখনো হুজুরের দিদার লাভ করে থাকেন। যে হুজুর জীবিত স্বীকার করে না সেই নিজে মৃত।